ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো আগস্ট মাসের 1 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 17 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং সফর মাসের 17 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের 31তম সূরা সূরা লোকমান এর আয়াত নম্বর 16 থেকে 27 তেলাওয়াত করব, এবং এটা হবে 237তম পর্ব। 237তম পর্ব, আয়াত 16 থেকে 27 তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে কোনোখানি টিকা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। সূরা লোকমান তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছিল 235তম পর্ব থেকে, এবং সেই পর্ব শুরুর আগেই আমরা কিছু প্রাথমিক বক্তব্য বা সূচনা বক্তব্য রেখেছিলাম, তার শানে নজরুল, তার নামের রহস্য ইত্যাদি প্রসঙ্গে। সেজন্য এটি আবার রিপিট করছি না। কিছু প্রাথমিক বক্তব্য আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা রাখবো আবার, কারণ আগামী পর্বে সূরা লোকমানের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেরকম দুটি কিতাব। প্রথমটি হলো যে এখান থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি, সেটি হলো আলা হজরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নাম নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যে আমরা তেলাওয়াত পড়ে শোনাই আরেকটি কিতাব থেকে, সেটির নাম হলো এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি এবং অর্থ উপস্থাপনে যাচ্ছি পাশাপাশি। তার পূর্বে মুসা আলাইহিস সালাম যে মোনাজাতটি করেছেন আল্লাহর দরবারে, সেটি আমরা নিজেরাও করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার বুককে প্রশস্ত করে দিন, আমার বক্তব্যগুলোকে সহজ করে দিন, যেন সামনে উপস্থিত যেন শ্রোতামণ্ডলী সহজে বুঝতে পারেন। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। পর্ব 237 শুরু হচ্ছে 16 নম্বর আয়াত থেকে সূরা লোকমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. يا بني أقيم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من أجم الأمور.
ولا تسير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير ألم ترى أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبهر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ আয়াত 16 থেকে তেলাওয়াত করছি। হযরত লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছেন প্রথম দুইটি আয়াতে, তিনটি আয়াতে, চারটি আয়াতে এগুলোকে আছে 19 নম্বর, 18 নম্বর, 17 নম্বর এবং 16 নম্বর আয়াত। লোকমান আলাইহিস সালামের আদেশ তার পুত্রের প্রতি, হে আমার পুত্র, মন্দ কাজ যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমানগুলোতে অথবা জমিনের মধ্যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ সেটা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয়ের জ্ঞাতা, অবহিত। ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। হে আমার পুত্র, নামাজ কায়েম রাখো এবং সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কর্মে নিষেধ করো, এবং যে বিপদাপদ তোমার উপর আপতিত হয় সেটার উপর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো সাহসিকতার কাজ। অন্য কারো সাথে কথা বলার মধ্যে আপন মুখমণ্ডল বক্র করিও না,
এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করিও না। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীকে। লোকমান আলাইহিস সালাম কর্তৃক তার পুত্রকে দেওয়া উপদেশের 4টি আয়াতের শেষ আয়াত 19 নম্বর আয়াত। এবং মধ্যম চলনে বিচরণ করো আর আপন কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সমস্ত স্বরের মধ্যে অপ্রীতিকর স্বর হচ্ছে গর্ধবের। এখানে বেশ কয়েকটি টিকা আছে, আমরা সেগুলো একটা একটা করে বলি। 16 নম্বর আয়াতে 3টা টিকা, আমরা একটি মাত্র পড়ছি। 34 নম্বর আয়াত, সেটি ছিল অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমানগুলোতে অথবা জমিনের মধ্যে যেখানেই থাকুক না কেন মন্দ কাজ, সরিষার দানা পরিমাণও যদি হয়, যেখানেই থাকুক না কেন আল্লাহ সেটা উপস্থিত করবেন। এখানে 34 নম্বর টিকা, হযরত লোকমানের পুত্র আব্বাকে বলেছিলেন, লোকমান আলাইহিস সালামকে বলেছিলেন, আব্বাজান, যদি একাকিত্বে ও গোপনে গুনাহ করা হয় তবে মহান রব কিভাবে জানবেন? এর জবাবে লোকমান আলাইহিস সালাম এই কথা বললেন। উদ্দেশ্য হচ্ছে সৎকর্ম কিংবা অসৎকর্ম যতই মামুলি হোক না কেন আর যতই গোপন স্থানে করা হোক না কেন, কিয়ামতে তা বান্দার সামনে প্রকাশ পেয়ে যাবে, তার হিসাব হবে। শাস্তি কিংবা প্রতিদান পাওয়া যাক আর না যাক, হিসাব অবশ্যই হবে। এটাই হচ্ছে কানুন। এর তফসির হচ্ছে আরও একটি আয়াত, সেটি হচ্ছে সূরা 99 নম্বর সূরা, তার 8 নম্বর আয়াত। সেখানে লেখা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে কেউ অনুপরিমাণ সৎ কাজও করবে সে তা দেখতে পাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ সৎ কাজ করলে সেটাও যেমন দেখতে পাবে, অসৎ কাজ করলে সেটাও দেখতে পাবে। 99 নম্বর সূরার আয়াত নম্বর 8 ছিল ওই কথাটা। আর এখানে পড়েছি আমরা 31 নম্বর সূরার 16 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এরপরে আছে যে আয়াত 17 নম্বর, সেখানে লেখা ছিল কয়েকটি উপদেশ। নামাজ কায়েম রাখো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কর্মের নিষেধ করো, এবং যে বিপদাপদ তোমার উপর আসবে সেটার উপরে ধৈর্য ধারণ করো। এরপরে ছিল আরও 3টে উপদেশ, একটা আমরা পড়ে শোনাচ্ছি, 40 নম্বর টিকা এবং 42 নম্বর টিকা আমরা পড়ে শোনাই। 40 নম্বর টিকা হচ্ছে, কারোর সঙ্গে কথা বলার সময় কথা বলার মধ্যে আপন মুখমণ্ডল বক্র করো না। অর্থাৎ প্রত্যেক গরিব ও ধনীর সাথে ভালোবাসা সহকারে মিষ্ট কথা বলো। গরিবের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তাদেরকে নিকৃষ্ট মনে করে অহংকারী সুলভ পন্থা অবলম্বন করিও না। 42 নম্বর টিকা হচ্ছে, আভ্যন্তরীণ মহত্বের উপর অহংকার করা গর্ব করার শামিল, যেমন জ্ঞান, সৌন্দর্য, সুন্দর কণ্ঠস্বর, উচ্চ বংশমর্যাদা ও ওয়াজ করা ইত্যাদি। আর বাহ্যিক মহত্বের উপর গর্ব করার নাম ইখতিয়াল, অহমিকা। আমরা দুটো বাংলা শব্দ পেলাম, গর্ব এবং আরেকটি পেলাম অহমিকা। যেমন অর্থকরী, জায়গা জমি, সৈন্য বা দলবল, চাকর বাকর ইত্যাদি। অর্থাৎ না সত্তাগত গুণের উপর গর্ব করিও, না বাহ্যিক গুণাবলীর উপর অহমিকা প্রকাশ করিও, কেননা এই জিনিসগুলো তোমার নিজের নয়, মহান রবেরই। তিনি যখনই চান নিয়ে নিতে পারেন। 19 নম্বর আয়াত ছিল পুত্রের প্রতি উপদেশের শেষ আয়াত। সেখানে বলা ছিল যে কণ্ঠস্বর নিচু করো, কারণ এবং উদাহরণ দেওয়া আছে প্রতীকী অর্থে, যে গাধা পৃথিবীতে সবচেয়ে নিশ্চয় সমস্ত স্বরের মধ্যে অপ্রীতিকর, সবচেয়ে বেশি অপ্রীতিকর স্বর হচ্ছে গাধারটা। এরপরে আমরা এখন 20 নম্বর আয়াতের অর্থে যাই। তোমরা কি দেখনি যে আল্লাহ তোমাদের জন্য কাজে নিয়োজিত করেছেন যা কিছু
আসমান সমূহ ও জমিনে রয়েছে এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় দিয়েছেন আপন অনুগ্রহ সমূহ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে। এবং কোনো মানুষ আল্লাহ সম্বন্ধে বাক বিতণ্ডা করে এমনই যে তাদের না আছে জ্ঞান, না আছে বিবেক, না আছে সমুজ্জ্বল কিতাব। এখানে 45 নম্বর টিকাটি পড়ে শোনানো বাঞ্ছনীয়। পৃষ্ঠা নম্বর 1098। জাহেরি ও বাতিনি নিয়ামতগুলোর প্রসঙ্গে বহু অভিমত আছে। হয়তো সুশ্রী আকৃতি বা সুন্দর গড়ন হচ্ছে জাহেরি নিয়ামত, আর ভালো চরিত্র হচ্ছে বাতিনি নিয়ামত, অথবা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম ও যথাযথ থাকা হচ্ছে প্রকাশ্য নিয়ামত, আর আকাইদ বিশুদ্ধ হওয়া হচ্ছে বাতিনি বা অপ্রকাশ্য নিয়ামত। অথবা ইসলাম ও কোরআন হচ্ছে জাহিরি বা প্রকাশ্য নিয়ামত, আর ইরফান বা খোদা পরিচিতি হচ্ছে বাতিনি নিয়ামত। অথবা শরীয়ত হচ্ছে জাহিরি নিয়ামত আর তরিকত হচ্ছে বাতিনি নিয়ামত। অথবা হুজুরের অনুসরণ হচ্ছে জাহিরি নিয়ামত আর হুজুরের প্রতি ভালোবাসা হচ্ছে বাতিনি নিয়ামত ইত্যাদি। এই থেকে বোঝা গেল যে শরীয়তের সাথে তরিকতের ও বড় গুরুত্ব রয়েছে। আমরা এখন আয়াত 21 অর্থ পড়ি। এবং যখন তাদেরকে বলা হয় সেটার অনুসরণ করো যা আল্লাহ অবতীর্ণ করেছেন, সেটারই অনুসরণ করো যা আল্লাহ অবতীর্ণ করেছেন, তখন তারা বলে বরং আমরা তো সেটার অনুসরণ করব যার উপর আমরা আমাদের পিতৃপুরুষকে পেয়েছি। যদিও শয়তান তাদেরকে দোজখের শাস্তির দিকে আহ্বান করে থাকে তবুও। এবং এই যে একটা কথা বলল আয়াত 21 টিকা 48 পেজ 1099, বোঝা গেল শরীয়তের মোকাবেলায় মূর্খ পিতৃপুরুষদের কুপ্রথাগুলো অবলম্বন করা কাফিরদের কুপ্রথা, আর নেককার পিতৃপুরুষের কথাগুলো অবলম্বন করাই হলো ভালো। মহান আল্লাহ তাআলা 9 নম্বর সূরার আয়াত নম্বর 119 বলেছেন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো, ওয়াকুনু মা আস-সাদিকিন। এবং এই যে একটি উত্তর লোকেরা দিল, আমরা তো সেটারই অনুসরণ করব যার উপর আমরা আমাদের পিতৃপুরুষকে পেয়েছি, এরকম উত্তর সকল প্রকারের কাফের মুশরিকগণ বিভিন্ন নবীর জামানায় বিভিন্ন নবীর প্রতি উত্তরটা দিয়েছিল। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো তখন তারা এই উত্তরটাই দিত। আয়াত 22, এবং যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয় এবং হয় সৎকর্মপরায়ণ, তবে সে নিশ্চয়ই এক মজবুত গ্রন্থি দৃঢ়ভাবে ধারণ করেছে, এবং আল্লাহর ওই দিকে হচ্ছে সব কাজের শেষ পরিণতি। এবং 23 নম্বর আয়াত, যে কেউ কুফর করে তবে আপনি তার কুফরের কারণে দুঃখিত হবেন না, তাদেরকে আমারই দিকে ফিরে যেতে হবে, অতঃপর আমি তাদেরকে বলে দেব যা তারা করত। নিশ্চয়ই আল্লাহ অন্তরগুলোর কথা জানেন। 22 নম্বর আয়াত, যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয় এবং হয় সৎকর্মপরায়ণ, সেখানে টিকা 50 আছে, আমি পড়ে শোনাচ্ছি। এবং আমরা এখন পড়ছি সূরা লোকমান। কয়েকটা পর্ব পূর্বেই আমরা এর আগেকার সূরাটা পড়েছি, সূরা রুম। সূরা রুমের 43 নম্বর আয়াতে লেখা ছিল, সূরা রুমের 43 নম্বর আয়াতে লেখা ছিল, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িমি মিন ক্বাবলি আই ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াউমা ইজি ইয়াসসাদ্দাউন। সুতরাং আপন মুখমণ্ডল সোজা করো ইবাদতের জন্য, এরই পূর্বে যে ওই দিন এসে পড়বে যা আল্লাহর দিক থেকে অপসারিত হবার নয়। এটার সঙ্গে এই আয়াতটির মিল আছে। এবং যে কেউ আপন, এখন যে সূরা লোকমানের 22 নম্বর আয়াত, যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয়
এবং হয় সৎকর্মপরায়ণ, তবে সে নিশ্চয়ই এক মজবুত গ্রন্থি দৃঢ়ভাবে ধারণ করেছে। সেই মজবুত গ্রন্থিটি হচ্ছে, সুফিগণ বলেন, আমরা সবাই নিচে পড়ে আছি। হুজুর হলেন আল্লাহ তাআলার মজবুত রশি। যে ব্যক্তি হুজুরের দামন শরীফ আঁকড়ে ধরেছেন তিনি উন্নতি পেয়ে গেছেন, আর যে ব্যক্তি পৃথক রয়েছে সে নিচে পতিত হয়েছে। যেমন কূপে পতিত বালতি কিংবা মানুষকে রশি দ্বারা টেনে উপরে তোলা হয়। এখানে আয়াত 22-এর একটা টিকা 50, সেখানে লেখা আছে, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এবং যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয় এবং হয় সৎকর্মপরায়ণ। এর টিকা 50, পেজ 1099। এখানে ইসলাম মানে ইবাদত আর ইহসান মানে ঈমান, অর্থাৎ ঈমান এনে নেক কার্যাদি করে। যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয় এবং হয় সৎকর্মপরায়ণ, তার তাৎপর্য হচ্ছে, বা এক আংশিক ব্যাখ্যা বিস্তারিত হচ্ছে, ইসলাম ইবাদত, ইহসান ঈমান, অর্থাৎ ঈমান এনে তারপর নেক কার্যাদি করে। অথবা ইসলাম মানে ইবাদত এবং ইহসান মানে হুজুরে কলবি, আন্তরিক একাগ্রতা। অথবা ইসলাম মানে আল্লাহকে মান্য করা আর ইহসান মানে হুজুরকে মান্য করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেনে নেয়, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে আল্লাহকে মান্য করা অনর্থক। আমরা আয়াত 23-এ যাই। এবং যে কেউ কুফর করে তবে আপনি তার কুফরের কারণে দুঃখিত হবেন না, তাদেরকে আমার ওই দিকে ফিরে যেতে হবে, অথবা আমি তাদেরকে বলে দেব যা তারা করত। নিশ্চয়ই আল্লাহ অন্তরগুলোর কথা জানেন। আয়াত 24, আমি তাদেরকে কিছু ভোগ করতে দেব, অথবা তাদেরকে অসহায় করে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের রেফারেন্স আছে। একটি আয়াত আছে দ্বিতীয় সূরা আল বাকারা, আয়াত 119। সেখানে আল্লাহ তাআলা বলছেন, এবং জাহান্নামীদের সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না। এখানেও আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতে, যে কেউ কুফর করবে তবে আপনি তার কুফরের কারণে দুঃখিত হবেন না। আবার সূরা 4 আয়াত 77, সেখানে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, হে হাবিব আপনি বলে দিন দুনিয়ার সামগ্রী স্বল্প বা দুনিয়ার আরামায়েশ অতি ক্ষুদ্র সময়ের। যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য যেই পুরস্কার সেটা হলো দীর্ঘতম সময়ে। আয়াত 25, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান ও জমিন, তবে অবশ্যই লোকেরা বলবে আল্লাহ। আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বরং তাদের মধ্যে অধিকাংশ লোক জানে না। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই প্রসঙ্গে একটু টিকা আছে, টিকা 56, পেজ 1100। ওই সব কাফিরের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাসী, কেননা মক্কার কোনো কোনো কাফির নাস্তিকও ছিল যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না। মহান রব ইরশাদ ফরমাচ্ছেন যে 45 নম্বর সূরা আয়াত 24-এ, আমাদেরকে ধ্বংস করে না কিন্তু মহাকাল। অর্থাৎ কোন সকল কাফিরের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাসী, কেননা মক্কার কোন কোন কাফির নাস্তিকও ছিল যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না। আবার অনেক কাফির ছিল যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত কিন্তু রাসূলকে মানত না, যার আলোচনা আমরা 3 মিনিট আগে করেছি। আয়াত 26, আল্লাহরই যা কিছু আসমান সমূহ ও জমিনের মধ্যে রয়েছে, নিশ্চয়ই আল্লাহই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। হুয়াল গানিয়ুল হামিদ, ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহই অভাবমুক্ত
সমস্ত প্রশংসায় প্রশংসিত। আয়াত 27 এবং আজকের আলোচনা শেষ আয়াত। এবং যদি পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই কলম হয়ে যায় আর সমুদ্র তার কালি হয়, এরপর আরও 7টি সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ নিঃশেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ সম্মান ও প্রজ্ঞাময়। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। এই আয়াতটি অত্যন্ত বিখ্যাত আয়াত, অনেক সুপরিচিত আয়াত এবং এর তাৎপর্য প্রচণ্ড বিশাল। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। যদি পৃথিবীতে যতগুলো গাছ আছে সেই গাছের কাণ্ড, ডালপালা সব কিছুকে কলম বানানো হয়, এবং পৃথিবীতে যত সমুদ্র আছে অর্থাৎ যে পানির অংশ, আমরা ভূগোলের ছাত্র হিসেবে জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র স্থল। সেই সকল সমুদ্র যদি কালি হয় এবং বিদ্যমান বা বর্তমান সমুদ্রের সঙ্গে যদি আরও 7টি সমুদ্র যুক্ত হয়, তবুও ওই কলম দিয়ে, ওই কালিগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের বাণীসমূহ লেখা শেষ হবে না। 7টি সমুদ্রের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে, শানে নজুল, এই কথাটা বলার পিছনে মদিনা মুনাওয়ারার ইহুদিগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছিল। কোট, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, তোমাদেরকে স্বল্প জ্ঞান দান করা হয়েছে। আর কোরআন একথাও বলেছে যে যাকে হিকমত দান করা হয়েছে তাকে বহু মঙ্গল দেওয়া হয়েছে। আরও ইরশাদ ফরমাচ্ছেন, তাওরীতে প্রত্যেক কিছুর জ্ঞান ছিল। এই আয়াতগুলো প্রত্যেকটার মধ্যে তো পরস্পর বিরোধ আছে। এই কথাটা বলতেছে মদিনা মুনাওয়ারার ইহুদিগণ। তখন রাসূল পাক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, কোট, আল্লাহ জ্ঞানের মোকাবেলায় এইসব জ্ঞান স্বল্প, যদিও সেগুলো স্বয়ং পরিমাণে বেশি দেখায়। এর সমর্থনে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। আয়াত 27 সূরা লোকমান। এতে ইরশাদ হয়েছে যে যদি সমগ্র ভূপৃষ্ঠের গাছগুলো কলম হয় আর 7 সমুদ্র কালি হয় এবং সমস্ত জিন, মানব ও ফেরেশতাগণ লিখক হয়ে যায়, তবে এই সব কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জ্ঞান শেষ হবে না। স্মরণ রাখবেন, এই প্রশ্ন উত্তর হিজরতের পরবর্তী সময়ের, কেননা এই আয়াত শরীফ মাদানী। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।